আপুরা ভাইয়ারা দেখেন, খালামণিরা, এই যে আপনার ভাইয়া মাত্র এই দেশ থেকে মাত্র আসলো। দেখেন কত বড়ি নিয়ে আসছে, আমার গাছের বড়ই। এই যে বড়ি নিয়ে আসছে, এই পাতাগুলির দিকে সরাই নিয়ে, এটাতে বারান্দায় বুনবো, বারান্দার গাছ, এগুলি বারান্দার গাছ। দেখেন আমার গ্রামের বাড়িতে আমার একটা আছে, পুষ্কিনির পাড়ে এই যে পাতাবাহার গাছগুলি আমরা যে এত কিনে নিয়ে আসি, আমার এখানে একটা বাগানের মতন, আমার এখানে বাগানের মতন ওইখানে দেখেন কতগুলি। এই যে আমি নিয়ে আসতে বলছি, আর ভাইকে বলছি যে আমার দেশের ছেলেটা আছে উঠা দিতে বলো, ওই তো কত নিয়ে আসে বারান্দায় বনে দিব। এই দেখেন, দেখেন কত বড়ি, আমার গাছের বড়ি, আমার নিজের গাছের বড়ি। এই বড়িগুলি খেতে যে এত মজা, এখন মজা বলে তো আমাকে আপনারা বকা দিবেন, দিতে পারে না পুরা, কিন্তু খাওয়াতে তো পারবো না, এটা আমি কষ্ট পাবো না, আমার খুব কষ্ট লাগতেছে। এই যে দেখেন আমার গাছের বেল দেখেন, মাশাআল্লাহ তো বড় কালা বলে যাবেন আমার গাছটার জন্য। ভাগ্যে আসলে আগামীতে পাবো না পাবো তাও জানি। এই যে আমার গাছের বেল দেখেন, বেল, এই যে দেখেন আতা ফল, সব আমার এই গাছের আতা ফল, বেল। তারপরে এই যে দেখেন পেঁপে দিচ্ছে, এই যে পেঁপে, আমার গাছের পেঁপে, কিন্তু এগুলি গাছের কলা। এই যে গাছের কলা, এগুলি পাকলে যে এত মিষ্টি মজা লাগে, এগুলি সলিড, এর মধ্যে কোনো ভিটামিনের, কোনো ওষুধের, কোনো মেডিসিনের কোনো নাই। এই বেলের মতো বেল আর কোথাও পাবো না। বেলগুলি খেতে যে এত মজা, আমি যখন দেশে আগে যেতাম, আমি আজকে যদি রোজা না থাকতো আপু, তাহলে আমি ঠিক আজকে যেতাম, কি রোজার কারণে আমি এক নাতিটার জ্বর, আমি সেজন্য যেতে পারলাম না। ঠিক আছে, আমি গেলে কি করে আমাকে দেশে আমার খালাটা আমার বাড়িতে আমি রাখি, ও আমাকে ভেঙে দিলে আমি বসে চামচ দিয়ে এইভাবে আমি বসে আমি খেয়ে নিই। খালা রান্না করে, আমি চেয়ারের মধ্যে বসে থাকি, রান্না করে আমাদের খাওয়ায়। এই হলো আমার আর এই পাতা, তারপরে গাছ তো চিনে নিই, এটা আমার পুষ্কিনি পাড়ে অ্যাভেলেবেল গাছ, একদম মনে হয় বাগান হয়ে রয়েছে। আর এখানে তো সবাই কেনাকাটা করেন। যদি আমি পারতাম তো আপনাদের আমি দেশ থেকে উঠে আই নেন, আপনাদের সাথে আমি শেয়ার পাঠিয়ে দিতাম। আমার দেশের বাড়িতে এরকম এত। আর এই যে আমার জন্য একটু গাছে মনে লাউ শাক বুনছে, ওই খালাটা আমার জন্য, আপাটা আমার জন্য লাউ শাক পাঠিয়ে দিয়েছে। এই যে লাউ শাকগুলো যদি কাইটা না পাঠাইতো, তাহলে আমি কালকে কই মাছ দিয়ে লাউ শাক দিয়ে আমি একটা করতাম, বড়া তৈরি করতাম। আর এই যে এখানে বড়ই, এই বড়িতে এখন আর কী করবো, বড়ির কথা বলার কোনো নেই, বাসা নাই। এই যে বড়ই দেখেন, প্রচণ্ড পরিমাণে শাক, এই যে হেঁচি শাক, এই শাক খেতে সবাই পছন্দ করেন, আমি সেটা ভালোভাবে জানি। আমি এগুলি খাওয়ার জন্য আমাদের গ্রাম বাড়িতে আমরা দৌড়ে যাই। হেঁচি শাক, এখানে এটা কি রান্না করে দিচ্ছে, আমি তো শোল মাছ খাই না, আমার শাশুড়ি নিষেধ আমাদের শোল গজাল খেতে। তার নাতিপুতি না করে গেছে, তার ছেলে মেয়েদের না, তার বউদের না করে গেছে আমার শাশুড়ি, সেই জন্য আমি খাই না। সেই জন্য পুষ্করিণী আজকে শোল মাছ পাইছে, সেই জন্য আমি ধরবো, বক্সের মধ্যে হাত ছোঁয়া দিব না, আমার শাশুড়ি স্পষ্ট না এগুলি। এইটা আমি নিয়ে যাবো এখন আমার মেয়ের জামাইয়ের জন্য, ছোটো মেয়ের জামাই, ও শোল মাছ ভুনাটা খুব পছন্দ করে, ওরা বিক্রমপুরের শোল মাছ পছন্দ, সেই জন্য ওর থেকে আমি দেশ থেকে রান্না করে নিয়ে আসছি। কিনা আমার কাটা কোটা ধোয়া সব আমার শাশুড়ি এগুলি নিষেধ, সেই জন্য আমি কিচ্ছু করবো না। এটা আমি এখন দেশ থেকে রান্না করে নিয়ে আসছি। আপাকে বলছি যে আপা তুমি এইভাবে রান্না করে সুন্দর করে শাক ঠাক দিয়ে, আমরা বিক্রমপুর শাক খাই। শাকটাকে আপা কীভাবে তৈরি করে, আমরা পেস্ট কাটি, রসুন কাটি, জিরা ভাইজা, তারপর এটাকে আমরা একসাথে বাইটা আমরা ব্লেন্ড করি না, আমরা পাটায় পিসি এটাকে আমরা শাক বলি, ওটা তরকারিতে দিলে অনেক টেস্ট লাগে, তরকারিটা ঘন হয়ে আসে। সেজন্য এটার মধ্যে হলো শোল মাছ ভুনা, আর নিচেরটার মধ্যে হলো কই মাছ ভুনা। আর এই দুই পাতিলে দেখেন মাছ তো এখানে অল্পই আপনি ভাইয়া নিয়ে আসছে, আর যা আসলো সব দেশে সবাইকে বিলিবিলি সবাই বাড়িতে দিয়ে পাঠাইছে। এই দেখেন এই পাতিলে মাছ, এই পাতিলে এখানে মাছ যে আমি দেখাচ্ছি, এখানে যে আমি খুলে দেখাবো, এখন খুলে দেখাতে গেলে আমার ঘরের পানি টানি দিয়ে তারপরে দেখি মেয়েটাকে দিয়ে পারি কিনা, আপনি একটু কই মাছটা আমি শেয়ার করি। এই অবস্থা। আর দেখেন এই আমার গ্রামের বাড়ি থাকলে যে কত শান্তি, আমি কি যাইনি, আজকে অনেক মিস করছি, অনেক খারাপ লাগছে আমার বাড়িটার জন্য। আমি আজকে গেলাম না কেন, আমি আজকে কত বছর, 1 বছর উপরে যাই না আমি। এই যে গন্ডগোলের পর থেকে বাসাতে বের হই না। এই বড়িটি দেখেন কি সুন্দর, আমার শাশুড়ি যদি থাকতো তাহলে বলতো যে বউ আমার জন্য এই বড়িগুলি একটু রান্না করে দাও, আমি দুধ দিয়ে ভাত খাবো। এই শাশুড়ির কথা মনে পড়ে গেলো। এই যে এগুলি রান্না ভাইয়াকে এখন রান্না করে দিব, এই বুটুগুলি ফালাবো, ফালাইয়া তারপরে দেখেন হাতে ময়লা পড়ে গেছে, এত ময়লা। বুটু ফালাইয়া সুন্দর করে আমি ধুয়ে তার বড়িগুলি আমি একদম চুলায় বসায় দিব, একদম খুলে যাবে। তারপরে আমি চিনি দিয়ে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপর আমি পুরো দিব, দিয়ে তারপর ঘন করে দুধ দিব, একটু বড়ি নিবে আর দুধ দিবে, দুধ নিয়ে খাবে, অনেক টেস্ট। এটা বিক্রমপুরের মধ্যে অনেক টেস্ট। এইগুলি পাকাগুলি আমি ভিন্ন বাসবো, কাঁচা বড়ি খেতে অনেক মজা। আপুরে ধুয়ে খেয়ে দেখো তো, ধুয়ে নিয়ে আসো মানে খাও তো একটা, খেয়ে দেখো
এই বড়িগুলো অনেক মজা। আমি দেশে গেলে বসে আমাকে বড়ি পাইরে এনে দিবে, ওইটা পারবে গেলে পাগল হয়ে যায়। কেন এত বড় বাড়ির মধ্যে, খোলামেলা বাড়ির মধ্যে সে থাকে। আমি সব কিছু তাদের বসাই দিছি, বাথরুম ওয়াশরুম করে দিচ্ছি, আমি গোসলখানা করে দিচ্ছি। ওইখানে পানি গেলে কীভাবে, আমি সব কিছু করে দিচ্ছি, চাপ করে বসাই দিচ্ছি। এত বড় বাড়ির মধ্যে তাদের ভাড়া লাগে না, কিছু লাগে না, তারা এক খোলামেলা অবস্থা থাকে। আবার এখানে দেখেন আমার জন্য আবার রান্না করেও নিয়ে আসছে। বলছি লাটকি চুলা রান্না খেতে আমি খুব, লাটকি চুলা রান্না খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। মাথাটা ঘুরিয়ে দিচ্ছি, ইফতারি করে বসছি না, মাথাটা আজকে ঘোরাইতেছে। এই দেখেন পোনা মাছ সবাই মনে চেনেন, সবাই চেনেন, এটা না চেনার কিছু নাই। এই দেখেন আপনি ভাইয়া পোনা মাছ কিনে নিয়ে আসছে, আবার রান্না করে দেশ থেকে রান্না করে দিয়ে দিচ্ছে। দেখেন দেশে লাটকি চুলা রান্নাটা কি সুন্দর, কি সুন্দর লাটকি চুলা রান্নাটা দেখেন আপুরা। যারা এই পাটি ভরা কিনে এটার মধ্যে কিনে আসতো কই মাছ, হ্যাঁ, আর হলো ই মাছ দেখাবো না আপুদেরকে, একটু খুলো ভাইয়া। আপনি ভাইয়াকে ভাই বললাম, একটু খুলি আপুদের সাথে শেয়ার করি। সব আপুদের কাছাকাছি থাকতো তাহলে আমি দুইটা হইলে আপুদেরকে আমার পুষ্করি মাছগুলো খাওয়াই দেখাইতাম। যে কি আমার একটা ভাই মামা ছিল, সে অনেক নামি দামি একটা মামা ছিল। আমি একদিন মামা বাসায় খেতে আসবে, আমাকে বলতেছে মামির হাতে আজকে ভর্তা খাবো, ভাত খাবো, আর ইলিশ মাছ খিচুড়ি খাবো। সেদিন আমি সেই কই মাছ রান্না করে মামাকে দিয়েছিলাম, যে মামা আমার পুষ্করি মাছ খেয়ে বলে, মামি আপনি মাছ কোন পুষ্করি, আমার দেশে বিক্রমপুরে গ্রামের বাড়িতে পুষ্করি মাছ, ওই এত স্বাদ যেটা ধারণার বাইরে। পুষ্করি মাছ ছোটো হলেও কিন্তু আপু অনেক স্বাদ, যেটা বলার বাইরে। এখানকার মাছ তো আমরা তো আমাদের সাথে কোনো দিনও, আমি মাছটা গরিব হইতে পারি আপু, কিন্তু আমি কখনো আপুরা আমি ই করি না, আমি চাষের কোনো মাছ আমরা খাই না। চাষের কোনো মাছ আমরা কোনো দিন, ধরো বাবা এটা নাও, চাষের কোনো মাছ আমরা খাবো না। যা পাই আপনার ভাই, আমরা গরিব মাছ হিসাবে আমরা নদীর বড় বড় নদীর মাছ খাবো। এতে পাঙ্গাস বলেন, আইর বলেন, রিডা মাছ বলেন। এই দেখেন এখানে, হ্যাঁ কই মাছ এখন আমি বেরোই। এই দেখেন কই মাছ রান্না করে দিয়েছি, দেখেন ভালো গ্রান্ড ছিল। চা না, আমি তো এটা কখনো দেখিনি, আমার কাছে ভিডিও করে দেখা যাচ্ছে যে আপনি ভাইয়াদের দেখো তো এই মাছটা কি ভেজে নিয়ে আসবে না কি, এটাকে চায় না কি বলে জানি, চায় না যে চায় না, এটাকে তোমার কাছে বললাম মারজান, চায় না কি জানি আমি। এটা মাছটা কখনো আপু দেখিনি, এটা কিন্তু মেনা মাছের মতনই, কিন্তু দেখেন মেনা মাছের কোটার মেনা মাছের মতন। এটা হলো চায় না কি জানি, তো পেটে আসছে মনে নেই। এই যে দেখেন কই মাছ আরও নিয়ে আসছে, ওই মাছ একটা ভেজে দিচ্ছে আর একটা রান্না করে দিচ্ছে। এই যে দেখেন, আর এগুলি কই মাছ একটু বেশি করে রান্না করে নিয়ে এসো। এটা কি লাউ শাক দিচ্ছে না কি দিচ্ছে, ওইদিকে রাখো। হ্যাঁ আমি বেশি করে রান্না করতে আনতে বলছি কেন, ফ্রিজে তাজা মাছ তো ফ্রিজে রেখে খাওয়া যাবে। এই দেখেন এইটা কই মাছ, এইটা কই মাছ, এইটা কই মাছ, এইটার মধ্যে কই মাছ, এটার মধ্যে যে সোনালি কি জানি বল, এটাকে কি মাছটা পুরা এই না, মাছ তো আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই মাছ রান্না করে নিয়ে আসছি, এখন ফ্রিজে রেখে বাইর করে জাল দিয়ে। বইচা মাসে বলছে এই পেটে আছে, মুখে নেই, দূর। এই যে দেখেন রান্না করে নিয়ে আসছে এগুলি। আর এই যে দেখেন, আর এই মাছগুলি আমি এখন কেমনি দেখাবো। দেখেন দুই পাত মাছ, প্রচুর মাছ পাইছে, আমি ভিডিও কলে দেখছি আজকে আপুরা, প্রচুর মাছ পাইছে। সে মাছ আমি বলছি যে এত মাছ আমার দরকার নেই, রমজান মাসে কেউ খায় না, কেউ করে না, যা রান্না করে আপু তাই থাকে। কালকে রাতে খালাকে ডাইকা প্রচুর তরকারি ফ্রিজ থেকে দিয়ে দিছি, আজকে কতগুলো দিয়ে দিছি, যা রান্না করে তাই থাকে। একটা পাত্রে একটু খোল দেখি, হ্যাঁ একটা একটু খোল, নাহলে বেশি ঘাও দিলে কিন্তু সব পানিকে ছড়াই যাবো। একটু খোল, আমি একটু দেখাবো আপুদেরকে, একটু খোল দেখি মাছ দেখাতে পারি কি না। একটু ফাঁকা রাখিস, হ্যাঁ। মাছ কিন্তু আপুরা আমার পুষ্করণী মাছ কিন্তু অনেক বড় বড় হয়। ওই মাছ মনে করে একটা মারাও গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি জানি না, পানি চেঞ্জ করতে হয়, পানি কালো হয়ে গেছে। এই যে দেখেন মাছগুলি, ওই যে মাছ পানি ফালাইয়া তাজা পানি দিয়ে, হ্যাঁ নতুন পানি দিয়ে, পানি কালো হয়ে গেছে, নিয়ে যা, এটা দেওয়া বান দিবি, হ্যাঁ তাহলে ভালো থাকবে। এই দেখেন আপুরা মাছগুলো একদম তাজা। একটু হাত দিয়ে দেখি, একটু হাত দিই। এই দেখেন আপু, আমি এটা হাত দিচ্ছি, এই দেখেন এই যে মাছ, এই দেখেন আপুরা মাছ, হ্যাঁ এই যে দেখেন আপুরা মাছগুলি দেখছেন, এই যে দেখেন কি তাজা মাছ, মাশাআল্লাহ ভালোই তো, খারাপ না। হ্যাঁ
এখন নিয়ে যান, নিয়ে পানি ফেলে ফেলে ওটার নাম আগে বলা করে। নেই তো, ওটা বলে দাও, চায়না খুলছি। ও আপু 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 আপনার ভাইয়ার মনে করছে চায়না খোলসা মাছ, চায়না। আমি কিন্তু কখন দেখি না, আপনার ভাইয়া বলছে, সে বলে বাজারে দেখছে সেই জন্য আনে নাই। সেই জন্য এটা আমাদের পুষ্করণী মাছ দেখে আজকে এটা আনছে। পুষ্করণী তো হয়েছে, এটা তো চাষের না কিছু না। সে ভাই আপনার ভাইয়া বাজারে দেখছে, মনে করছে চাষের, সেজন্য চাষে সে কোনো কিছু সে খাবে না, চাষে সে খাবেই না। তারপরে সেটা চায়না, আমাদের পুষ্করণীতে চায়না খোলসা মাছ এটা ভেজে দিচ্ছে, এটা রান্না করে দিচ্ছে। এই যে রান্না, কত মাছ আমি বেশি করে রান্না করে নিয়ে এসো। লাল খিচুড়ি রান্না কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। এই আমার দেখেন আজকে এই বড়ির গ্রান ঘরটা ভরে গেছে। আর এই যে আতা ফল, এই আতা ফলটা আমার মা আসছিলো, এই পানিগুলি পারে না, পানিগুলি বুঝতে বলো। আমার মা আসছিলো দুইটা, ওই তখন আপনার ভাইয়া আমি গেছিলাম, দুইটা আতা ফল পাইছিলাম। আইন আমি চালু আমি রেখে দিয়েছিলাম, মাকে দুইটা খাওয়াইছিলাম। মা বললো কি যে এত মজা মিষ্টি আতা ফলগুলি ধারণার বাইরে। এবার মার কথা মনে পড়ে, মা তো অসুস্থ, বোনের বাসায় আসছে। এই যে অবস্থা, যাবো মাকে দেখতে। এই যে দেখেন, এই যে শাক, এগুলি এখন মাছটা যেগুলি নিয়ে এখন মেয়ের বাসায় এখন যাবো। মেয়ের বাসায় এখনও ক্লান্ত হয়ে গেছি। আজকে বললাম না, আজকে আমাদের পান্তা দিয়ে, আজকে পান্তা ভাত দিয়ে আজকে আমরা ইফতার করছি। এই যে আপুরা, এই দেখেন। ঠিক আছে আপুরা, আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি লাকি রহমান লাইফস্টাইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই হেফাজত থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে আবহাওয়াটা একটু গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়েছে। আমি নেট বা দরজার নেট লাগিয়ে দিয়েছি মশার কারণে। এবং মাছি, এই যে মাছিও আছে। ধুলাবাড়ি বাইন্দে বাতাসে আমার গাছের পাতা পোতা পড়ে একদম বাইন্দা নোংরা হয়ে গেছিলো। খারাপ পুছা দিয়ে যাওয়ার পরে আবার আমার ঘরে যে মেয়েটা সরে দিয়ে আবার বাইন্দা ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিলাম। এই যে আমাদের আজকে আবহাওয়াটা এরকম অবস্থা। এই বৃষ্টি হলে ভালো হতো, যে ধুলাবালিটা একটু কমতো। দেখেন কবুতর, ওই ছাদের মধ্যে কবুতরটা হাঁটতেছে। ওই যে দেখেন কবুতরটা, ধুলাবালিটা কমে যেত। দেখেন যে ধুলাবালির কারণে কানিস টানিস পুষে কিচ্ছু রাখা যায় না, পাশের বাড়িতে কাজ, এই অবস্থা। এখন ইফতারির টাইম। দেখেন আমরা আজকে ইফতারি কী করব। আজকে আমাদের গরিবের ইফতারি, আজকে আমাদের গরিবের ইফতারি কি আমরা আজকে পান্তা ভাত খাবো। আজকে আমাদের পান্তা ভাতে পাতিল নিয়ে বসছি। এই যে আমাদের দেখেন পান্তা ভাত প্লেটে, এই যে পান্তা ভাত নিয়েছি। এই যে এখানে ডিম ভাজা, এখানে দেখেন মরিচ দিয়ে ঝাল ঝাল করে আমি নিজ হাতে আজকে এতগুলি মরিচ দিয়ে ঝাল ঝাল করে এই দেখেন আলু ভর্তা বানিয়েছি। এই যে আলু ভর্তা, এখানে আমার চাপা শুটকি ভর্তা আছে, এক বক্স বানিয়েছিলাম। এক বক্স খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে। আমার নাতিনি যে ভর্তা খায় বুঝেন না। আর এখানে আছে খেজুর আছে, তারপরে এখানে তরমুজ কেটে নিয়েছি, এই তরমুজ নিয়েছি। এইখানে তরমুজ, এই যে আমাদের জগপরটা শপথ থাকবে, শপথ আছে। এখানে মাঠাও আছে, যে মাঠা এখানে আছে। এই যে আমার পান্তা ভাতের বাটির মধ্যে নিয়ে, চিতনা প্লেট তো ওইটার মধ্যে পান্তা ভাত খাওয়া যাবে না। বাটির মধ্যে ডোলে বোমা মরিচ দিয়ে বা শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা দিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেলে আচ্ছা নাক ঠান্ডা থাকবে। প্রতিদিন এত ভাজা পরি খাওয়াটা পর শরীরের জন্য, আর খাই তো আমরা মুখে স্বাদের জন্য, কিন্তু আমাদের এটা তো উচিত না, কেউ উচিত না। অনেকে দেখি সেহরির সময় পান্তা ভাত খায়, সেহরিতে পান্তা ভাত, এই শরবত, লেবুর শরবত চিরা দিয়ে, এটাতে আমাদের প্রতিদিনই লাগবে আপুরা। এখানে পাতিল নিয়ে বসছি। আপনার ভাইয়া এখন দেশ থেকে আসেন, রাস্তায় আছে, মানে রাস্তায় তার ইফতারি করতে হবে জানি না, তার জন্য রেডি করে রাখলাম। এখানে 6টা ডিম ভেজে নিচ্ছি, কাদের মেয়ের জন্য একটা ডিম ভেজে, আমাদের 5 জনের জন্য 5টা। এই যে আমাদের ইফতারি আজকে, এই যে আমাদের পান্তা ভাত দিয়ে আজকে আমরা ইফতার করব। আমি কিন্তু আগে প্রায় পান্তা ভাত দিয়ে ইফতারি করতাম, কিন্তু খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখেন, খুব ভালো লাগে। আমি যেহেতু গরিব মানুষ, আমি পান্তা ভাত দিয়ে আজকে ইফতারিটা আমি আজকে সেরে নিব। কালকে প্রচুর ইফতারি করা হয়েছিল, কালকে প্রচুর ভাজা পোড়া প্রচুর খাওয়া হয়েছে, কালকে শেয়ার করি নাই, প্রচুর ভাজা পোড়া হয়েছে। আজকে আমি এই যে ইফতারিটা করে নিব। আর ধুলাবালির কারণে সব দরজা মরজা সব আজকে লাগিয়ে ফেলছি, আজকে কোনো কিছু রাখি নেই ধুলার কারণে। আর ওইদিকে তো যাওয়াই যায় না। ওই দেখেন পর্দাটা সরানোর পরে ওই যে ওইদিকে লোকজন, দুনিয়ার লোকজন মানে ইফতারি করতে, ওই যে আসছে, প্রচুর লোকজন আসছে এখানে। পর্দাটা আমি টেনে দিলাম। এই যে ঘরের অবস্থা, কি করবো এখন, আর করার কিছুই নেই। ইফতারি করতেছে, ওই যে আমার পুকুনি বসে আছে দেখছেন,
পুকুরে এখন ঘুমাচ্ছে, বলছি যে আমি সন্ধ্যা পরে একটু বের হবো, ও আমাকে নিবা আপু তুমি, আমাকে নিব এক শর্তে। কী শর্ত? ভাত খেয়ে ঘুম আসবে। ঠিক আছে, ভাত খেয়ে ওকে ফাইন, সুন্দর ঘুম আসছে। এখন তাকে টেনে উঠাইছি, বলে আমি কিন্তু উঠতে চায় না। আমাদের তো সবার অভ্যাস, দিনে আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা ঘুম আসবো, যেমন সবার অভ্যাস। এখন রমজান মাস দেখে সে ঘুম আসে না, তাই বলে আমাকে তুমি আপু নিবা বাইরে, আমি হ্যাঁ নিবো তোমাকে। সেই জন্য ঘুম আসছে। এখন টেনে আমি বললাম চলে যাচ্ছে, কিন্তু তুমি ওঠো, তো লাভতে উঠছে। এই যে আমার এই র্যাকটা ক্লিন করবো, সময় বেশি, ঈদের সময় বেশি দিন নাই আর, র্যাকটাকে ক্লিন করবো। দেখেন, যে কালকে লাকি কাপে চা খেলাম বাগানে গিয়ে, আমার নাম মিনান। লাকি কাপটা চা খেয়ে, চা এত ভালো কাপটা, আমি ঠিকই এনেছি, কিন্তু আমি এখন পর্যন্ত চা মুখে দিই নেই। কালকে আমি বাজার টাজার গুছিয়ে এক মগ চা নিয়ে আমি বারান্দায় অনেক সময় কাটালাম। সেই ভিডিওটা আজকে আমি ছেড়ে দিয়েছি। এই কাপ আজকে আবার 5টা অর্ডার দিয়ে দিলাম। নাতিনি বলে তুমি এটা খাবা, নাতি বলে তুমি এটা খাবা, আমাকে দিবা না। সেই জন্য আজকে দেখেন, ওই আমার এখানে ছোটো সুন্দর সুন্দর কয়েকটা জগ আছে, আর এটা হীরা পমিয়ে দিয়েছে, এখানে সাজিয়ে রেখেছি। এখানে আমার একটা গাছ আছে, গাছটা মরেও না, বড় হয় না, আর খ্যাতমতি করে যাচ্ছে পুরা। এই আমার এখানে একটা শোপিসটা, এটার মধ্যে একটা ল্যাম্প আছে। এই যে আমার 4টি পদগুলি, এইটা একটা, এখানে এই যে এটা আমি আর একটা বুঝতে পারি নাই, এটা আমি 2টা আনছিলাম আমি হীরাপুর পেজ থেকে। একটা চুলো আমি এইভাবে বসা দিয়েছি কোনো হ্যান্ডেল ছাড়াই, ওইটাও গেছে ভেঙে, টস করে ভেঙে গেল। এর মধ্যে এখন আপুরা আপনারা সবাই ইফতারি করেন, আমরাও ইফতারি করতেছি। এই যে আমাদের ইফতারি।